গুনাহগার বান্দার জন্য যেটা কবরে তার শাস্তি আছে। আল্লাহ তাআলা বলেন ফামান যুফসিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা কিভাবে, এগুলো থেকে বাঁচবেন কিভাবে? সফলতা হলো এইটাই, যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল। এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না, যাকে রক্ষা করা হলো, যে প্রবেশ করলো না, যাকে প্রবেশ করানো হলো, সেই সফল। এটা আল্লাহর রহমত ছাড়া আপনি পাবেন না। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাইছেন যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন। কি দিয়ে? মজবুত বাক্য দিয়ে। উলামায়ে কেরাম বলছে একটা বাক্য দিয়ে আল্লাহ সাহায্য করবেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, এটা পরীক্ষা দিতে হবে, আল্লাহ যাচাই করবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমরা দুনিয়ার জন্য হিজরত করি, সাহাবায়ে কেরাম হিজরত করছেন দ্বীনের জন্য। আমরা দুনিয়ার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেই, সাহাবায়ে কেরাম চিন্তা করছেন দ্বীনের জন্য। এবং এটাই হলো সফলতা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।